হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আর একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো দেখো ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি, যেটা আমাদের ডেস্টিনেশন। তো গতকাল বলছি কেন, এর আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি পুরী যাচ্ছি, ট্রেনে উঠেও গেছি। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি। আর এখন ভোর ওই 4টে বা 4:30 বাজে, আমি কিন্তু টাইমটা ঠিক মনে নিই, তো এরকমই হবে, 4টে বা 4:30ই হবে। তো সারা রাস্তা তো খুব টেনশনে এসেছি, কারণ ট্রেনে ঘুম হয়নি ঠিকঠাক করে। ট্রেনের এখন যা অবস্থা, যেভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট বেড়েছে, ভয়েই বলতে পারো ট্রেনের মধ্যে ছিলাম, ঠিকঠাক করে ঘুম হয়নি, কোনো রকমে মেয়েটাকে ঘুম পাড়িয়েছিলাম। তো ভেবেছি হোটেলে গিয়ে একটু রেস্ট নেবে, একটু ঘুমাবো, তারপরে গিয়ে বাকি যা করার করব। তো দেখো স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো করে এখন যাচ্ছি হোটেলের দিকে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি না, আমার এত ভালো লাগছে, সেই পুরনো 2 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে যে এই রাস্তা দিয়েই আমি 2 বছর আগে আবার স্বর্গদ্বারের দিকে যাচ্ছিলাম, মানে জগন্নাথ দর্শনের জন্য যাচ্ছিলাম। তো এই দেখো চলেও এসেছি আমরা হোটেলে। এই যে হোটেল ময়ূর, এই হোটেলেই আমরা আছি। এই হোটেলটা হচ্ছে কাকাতুয়া যে মিষ্টি দোকানটা একদম পাশেই এই হোটেলটা। তো এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন। তো হোটেলে আসার পরে কিন্তু আমরা প্রথমে রেস্ট নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর তারপর আমরা কিন্তু এখন যাচ্ছি সবাই মিলে সমুদ্রে স্নান করতে। তো এখন কিন্তু ওই বেলা 11:30 মতো বাজে। আর সকালবেলা খাওয়া দাওয়া বলতে আজকে তো তোমাদেরকে বলেই দিয়েছি প্রথমেই যে আমাদের কিন্তু ট্রাভেলসের বুক করে এসেছি, তাই জন্য আমাদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, রান্নাবান্নার চিন্তা নেই। তো ওরাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তো দুপুরে খাওয়া দাওয়া কী হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি। সকালে খাওয়া দাওয়া কী করছি সেটা বলে দিই। সকালবেলা লুচি, ছোলার ডাল আর হচ্ছে জিলিপি খেয়েছিলাম। আর দুপুরে মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, চিপস, সাথে ছিল হচ্ছে পটল চিংড়ি আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, সাথে চাটনি। তো এই ছিল আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো তোমাদেরকে যেহেতু আমি পরে দিচ্ছি ভিডিওগুলো, তাই জন্য আমি তোমাদেরকে সমস্তটা জানিয়ে দিলাম। তো দেখো এখন আমি চলে আসলাম সমুদ্রের সি বিচের কাছে। সকাল থেকে জানো তো একদমই সময়টা কাটতেই চাইছিল না। সকালবেলায় হোটেলে যাওয়ার পর ভেবেছিলাম একটুখানি ঘুমাবো, কিন্তু ঘুম আর আমার আসেনি। মাম্মা একটুখানি শুয়েছিল। তারপর ওই গোছগাছগুলো করছিলাম, মানে যেগুলো লাগবে, ব্রাশ, তারপরে হচ্ছে জামা কাপড় কোনগুলো পরে যাব সি বিচে, তো সেগুলোই আমি করছিলাম, বের করে রাখছিলাম। তারপরে ট্রেনে করে যে ড্রেসগুলো পরে এসেছি সেগুলো খুলে রাখছিলাম, কারণ ট্রেনে সারা রাত ছিলাম, তো সেই জন্য মামামের ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, আমি আমার ড্রেস চেঞ্জ করেছিলাম। তারপরে খেয়ে দিয়ে সকালে ব্রেকফাস্ট খেয়ে দিয়ে দেখো চলে এসেছি সমুদ্রে স্নান করতে। মামাম তো বহুদিন ধরে বলছিল সমুদ্রে চলো। এবার সমুদ্রে আসার পর এখন যেটা করছে সেটা হচ্ছে ওর এখন ভয় লাগছে, ঢেউ দেখেই ওর ভয় লাগছে। হ্যাঁ, দিয়ে বলছে আমি জলে যাব না, ধারেই বসে থাকবো। তো ওর বাবা যতবার বলছে একটুখানি তো কিছুতেই যাবে না, ও এখানেই বসবে। আর আমি একটুখানি মানে ওকে চশমা পরিয়ে এনেছিলাম, যাতে একটু কটা ভিডিও তারপর হচ্ছে ফটোশ্যুট করতে পারি। তো সেই জন্য আমি চশমা পরিয়ে নিয়ে এসেছিলাম। তারপর যখন হয়ে গেছে আমার ভিডিও করা, ফটো তোলা, তারপর আমি চশমাটা আবার সরিয়ে দিয়েছি। ওর বাবার চশমা তো প্রথম দিনই সমুদ্রের জলে ভেসে গেছে, প্রথম দিন এসেই সমুদ্রের জলে পুরো চশমাটা ভেসে গেছে, খুঁজে আর পাইনি। তো যাই হোক, এইগুলোই হয়েছে আমাদের সাথে। আর সমুদ্রে এসে আমরা সত্যি খুব 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 মানে আনন্দ করেছি। প্রথম দিন সমুদ্রে নেমে খুব আমরা স্নান করেছি, অনেক দিন পর এসেছি যেহেতু, তাই জন্য অনেক দিন ধরে মানে মন টানছিল যে কবে যাব জগন্নাথের কাছে। তো ফাইনালি চলে আসলাম। আর এই দেখো আমাদের গোপু সোনাকে দেখো, গোপু সোনাও কত আনন্দে দেখো সমুদ্রে স্নান করছে, দেখো ও কত খুশি হয়ে গেছে সমুদ্রে স্নান করে। মুখখানা দেখো কি সুন্দর, মনে হচ্ছে না যে গোপাল হাসছে। আমরা কিন্তু গোপালকে নিয়েই স্নান করেছি। এই দেখো কি ভালো লাগছে ভিডিওটা দেখতে, গোপাল স্নান করছে যেটা। তো যাই হোক, এখন দেখো সব বাচ্চারা মিলে এই বালি নিয়ে খেলা করছে। ওদের কাছে আর সমুদ্র স্নান বলতে এই বালি নিয়ে খেলা করাই আর কি। তো আমরা কেউ জলে যাচ্ছিলাম, স্নান করছিলাম একটু সমুদ্রের জলে, তারপর আবার এসে বাচ্চাদেরকে দেখছিলাম, এই করছিলাম।
তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার অন্য আরেকটা ভিডিওতে। সন্ধ্যাবেলা কী করেছি সেই ভিডিওটা তোমরা পরের ব্লগে পেয়ে যাবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।